দর্শক আসসালামু আলাইকুম। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আপনারা জানেন যে আজ সকাল থেকেই কিন্তু সিলেটে ভারী বর্ষণ হচ্ছে, আর সেই ভারী বর্ষণের ফলেই কিন্তু সিলেট মহানগরীর নিচু জায়গাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি সিলেটের হাওয়াপাড়া এলাকায়। আমরা আপনাদেরকে হাওয়াপাড়া এলাকার দৃশ্য এখন দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাওয়াপাড়া যে পয়েন্টটি আছে সেই পয়েন্টে কিন্তু হাঁটু পানির উপরে আছে, এবং কি এইখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু আসলে ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকছে। এমনকি এই বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পানি হাঁটু পানির উপরেও কিন্তু সেই পানি আছে। আমরা যদিও আপনাদেরকে একটি ছোটো একটি রেস্টুরেন্টের অবস্থা যদি দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেস্টুরেন্টের কিন্তু আসলে হাঁটু পানির উপরে পানি আছে, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট মহানগরীর হাওয়াপাড়ার এলাকার জলাবদ্ধতা। আমরা যদিও আপনাদেরকে একটি তথ্য গতকালকে দিয়ে রেখেছি, আমরা আজকেও দিচ্ছি। সিলেটের আবহাওয়া অফিস কিন্তু গতকালকেই বলেছিল সিলেটের টানা 3 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তার প্রেক্ষিতে বলতে গেলে শনি, রবি, সোমবার টানা 3 দিন সিলেটে টানা বৃষ্টি হওয়ার কথা আছে। তার প্রেক্ষিতে কিন্তু আজ শনিবার আজ সকাল থেকে কিন্তু শহরে টানা ভারী বৃষ্টি হচ্ছে। তার ফলে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা যদিও আপনাদেরকে শহরের যে সিলেটের সীমান্তবর্তী যে এই এলাকাগুলো আছে, যেমন ধরেন গোয়াইনঘাট কিংবা কোম্পানিগঞ্জের যে সীমান্তবর্তী এলাকা আছে, আমরা সকালবেলাও কিন্তু আসলে খবর পেয়েছি যে রাধানগর থেকে গোয়াইনঘাটের যে সড়কটি আছে সেই সড়কে কিন্তু যান চলাচল এখন বন্ধ আছে, অর্থাৎ যে সড়কের উপরেই কিন্তু পানি, সড়কের উপর দিয়েই পানি যাচ্ছে, এমনটাই কিন্তু খবর আমরা পেয়েছি। এবং সাথে সাথে পাহাড়ি ঢল তো আছে, অর্থাৎ বলতে গেলে এক কথায় গতকাল রাত অবধি কিন্তু আসলে সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচে ছিল। আজ সকাল থেকেই কিন্তু তা হু হু করে বাড়তে শুরু করেছে, এবং খুব দ্রুত সময়ের মধ্যে বাড়ছে, এবং খুব তাড়াতাড়ি যে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেট শাখা। আমরা যদিও আপনাদেরকে হাওয়াপাড়ার দৃশ্যটি এখন দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে জনদুর্ভোগে এই এলাকা সহ এই এলাকার আশেপাশে যে কয়েকটি এলাকা আছে সেই এলাকার সাধারণ জনগণ কিন্তু জনদুর্ভোগে পড়ছেন, এবং বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে আপনারা জানেন যে সিলেটের বিভিন্ন স্কুল কিন্তু ছুটি হয় এই টাইমে। যদিও আমরা আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে আসলে হাওয়াপাড়া জামিয়া মসজিদ যেটি আছে সে মসজিদের কিন্তু 1-2টি সিঁড়িও অতিক্রম করেছে এই জলাবদ্ধতার পানি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরেকটি দোকানের দৃশ্য। যদি আপনাদেরকে চায়ের টং দোকানের দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানের ভিতরেও কিন্তু আসলে পানি উঠেছে, এবং তার পাশে একটি মুদিখানা সেই মুদির দোকানের কিন্তু একটি শাটার বন্ধ করে রাখা হয়েছে, অর্থাৎ এখানে প্রায় বন্ধ করে রাখা হয়েছে, এবং দোকানের ভিতরেও কিন্তু আসলে প্রচুর পরিমাণের পানি ঢুকেছে। আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদিও এই সড়কের যে কয়টি দোকানপাট আছে বেশ কয়টি দোকানপাটই কিন্তু আসলে বন্ধ করে দোকানের মহাজন যারা আছেন তারা চলে গেছেন। দোকানের জিনিসপত্র মালপত্র যা আছে তা নিরাপদ স্থানে সরিয়ে গেছেন, এবং যারা সরাতে পারেননি তারা কিন্তু এখনও দোকানেই অবস্থান করছেন। আমরা আপনাদেরকে আবারও বলে রাখতে চাই যে সিলেটের সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে, অর্থাৎ গোয়াইনঘাট, জাফলং, কোম্পানিগঞ্জ, সেখানে কিন্তু গতকাল রাত্রে থেকেই সে এলাকাগুলোতে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টির প্রেক্ষিতে কিন্তু রাধানগর থেকে গোয়াইনঘাট যে সড়কটি আছে সেই সড়কে যান চলাচল বন্ধ। এই রাধানগরের সাথে গোয়াইনঘাটের সংযোগ বন্ধ
বন্ধ, কোনো ধরনের পরিবহন চলছে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে সড়কের উপর দিয়ে কিন্তু আসলে পানি যাচ্ছে। তারপরও তো আছে পাহাড়ি ঢল। আপনারা জানেন যে আসলে সিলেট মহানগরীর ভিতরে একটু বৃষ্টি হলেই কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কিন্তু গতকাল সকাল থেকেই এই বৃষ্টি শুরু হয়েছে সিলেটে, আর সেই বৃষ্টির কারণেই কিন্তু সিলেট শহরের মহানগরীর বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার খবর আমাদের কাছে এখন এসে পৌঁছেছে। আমরা আপনাদেরকে তাও দেখানোর চেষ্টা করব। আমরা যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে গিয়ে হাওয়াপাড়া সড়ক। আমরা আপনাদেরকে একটু আগেই বলেছিলাম যে ঠিক হাওয়াপাড়া যে মসজিদটি যেটি আছে, হাওয়াপাড়া জামিয়া মসজিদ অর্থ এলাকার বড় একটি মসজিদ, সে মসজিদের ভিতরেও কিন্তু আসলে পানি প্রবেশ করেছে। এমনকি এইখানে অনেক মুসল্লি ছিলেন, যেহেতু জোহরের নামাজ শেষ হয়েছে মাত্র, তারাও কিন্তু আসলে নামাজ আদায় করেছেন। এই জলাবদ্ধতার নোংরা পানি ব্যবহার করে কিন্তু মসজিদে প্রবেশ করেছেন এবং নামাজ আদায় করেছেন। আমরা যদিও আপনাদেরকে মসজিদের যে ফটকটি আছে সেই ফটক দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন যে আরও কিছুক্ষণ বৃষ্টি হলেই কিন্তু মসজিদের যেখানে নামাজ পড়া হয় সেই স্থানেও কিন্তু আসলে পানি উঠবে। আমরা একটু আগে এইখানে দেখেছিলাম যে একটি সিঁড়িতেও কিন্তু পানি নেই, কিন্তু এখন আমরা দেখছি যে অলরেডি দুটি সিঁড়ি অতিক্রম করেছে এবং মসজিদের ভিতরে মসজিদের বাইরে যে অজুখানা কিংবা যে জায়গাটি আছে সেখানেও কিন্তু আসলে জলাবদ্ধতার পানি উঠেছে। আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখানোর চেষ্টা করব হাওয়াপাড়া জামিয়া মসজিদের ভিতরে আসলে প্রচুর পরিমাণের পানি উঠেছে। আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাওয়াপাড়া জামিয়া মসজিদের ভিতরেও কিন্তু জলাবদ্ধতার পানি ঢুকেছে। আমরা বলে রাখতে চাই আসলে সিলেটের নিচু জায়গার মধ্যে হাওয়াপাড়ায় অন্যতম একটু নিচু জায়গা, সেখানে 15-20 মিনিট বৃষ্টি দিলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর 15-20 মিনিট তো দূরের কথা, গতকাল রাত্রে থেকেই কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ভারী বর্ষণের কারণে মসজিদের ভিতরে জলাবদ্ধতার পানি উঠেছে। আমরা আসলে কথা বলবো মুয়াজ্জিন সাহেবের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে কখন থেকে পানি উঠতে শুরু করেছে আপনাদের মসজিদে? কখন থেকেই পানি উঠতে শুরু করেছে? নামাজের পরপরই ইনশাআল্লাহ মসজিদের ভিতরে পানি হামাই গেছে, বুঝছেন। আমরা তো কোনো বানটান দিয়ে কিছু করি, আমরা একটাই কাম বাড়ি আর না, বুঝছেন। বস্তা দিয়ে আমরা বিয়ে করি, তার বাদেও বস্তা কিছু কম জোকা উঠা তারা গেছে গিয়া বাকিয়া মানতে, বুঝছেন। কবে থেকে প্রায় সময় কি এরকম পানি উঠে নাকি? জি, প্রায় সময় পানি উঠে, মেঘ গেলেও বৃষ্টি গেলেও পানি উঠে যায়, বুঝছেন। 3বার আমায় আসছে। আমরা বছরে আপনার পানি এখানে উঠে শীতে বছরে প্রথমবার দেখে গেলে কোনো উদ্বেগ নেই না। এই দুর্দশা আমাদের দৃষ্টিদিন এই মসজিদে এখন বছর যখন নামাজে আসবে, নামাজ কোথায় পড়বে, এটাই তো বড় সমস্যা। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার যে মসজিদের মুয়াজ্জিন যিনি আছেন ওনার সাথে। তিনি আমাদেরকে বলিয়েছেন যে নামাজের সাথে সাথেই কিন্তু আসলে মসজিদে পানি প্রবেশ করেছে। আমরা দাঁড়িয়ে আছি, আমরা আবারও বলছি, আমরা দাঁড়িয়ে আছি হাওয়াপাড়া। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম হাওয়াপাড়া মসজিদের ভিতরে যে পানি উঠেছে সে পানির সেই দৃশ্যটি। আমরা কথা বলার চেষ্টা করব এখানকার যে ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে, জানবো আসলে কখন থেকে পানি উঠেছে এবং প্রায় সময় এইখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় কিনা, সব নিয়েই আমরা আসলে কথা বলার চেষ্টা করব। আমরা কথা বলবো এখানকার একজন ব্যবসায়ীর সাথে। আসলে ডাকতো না আমরা বোধ করতে এসেছি, এগুলো থেকে এখানে এসেছি। 3 দিন ধরে না খাই আছি,
মানে কিছু আঙুরে পান মন দিয়েও আর বন্যার পানি তো 3 বছর চাল পাকাইছি, 3টা গরু পাকাইছি, 500 মুরগি পাকাইছি, 1 লাখ টাকার বাজার হয়েছে। অন কাস্টমার মাজন দোকানদের কিছু করার নাই গিয়া। আমরা যদিও দেখাচ্ছি যে হাওয়াপাড়ার একটি রেস্টুরেন্টে যে প্রতিনিয়ত কিন্তু এখানে দুপুরের খাবার হয়, সেই ব্যবস্থাই কিন্তু আসলে তারা করেছিলেন। এর মানে আধা ঘন্টা আগেও কিন্তু এই হাওয়াপাড়া এলাকায় পানি ছিল না। আমরা আপনাদেরকে একটি রেস্টুরেন্টের দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে সব কিছু রান্নাবাড়া করেই কিন্তু আসলে সব কিছু রেডি করে রাখা হয়েছিল, কিন্তু আসলে হঠাৎ এই যে টানা বৃষ্টির কারণে, টানা কয়েক ঘন্টা বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয় হাওয়াপাড়ায়। আর সেই জলাবদ্ধতার পানি কিন্তু আস্তে আস্তে দোকানে উঠতে শুরু করে। বর্তমানে কিন্তু আসলে দোকানে হাঁটু পানি আছে, আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটা বলছিলাম যে আসলে গতকালকে আমাদেরকে সিলেট আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছিল যে সিলেটে টানা 3 দিন বৃষ্টির সম্ভাবনা আছে। তার প্রেক্ষিতে অর্থাৎ শনি, রবি এবং সোমবার টানা 3 দিনই কিন্তু আসলে সিলেটে বৃষ্টির সম্ভাবনা ছিল। এমনটাই কিন্তু আমাদেরকে গতকাল মানে শুক্রবারে আবহাওয়া অফিস জানিয়েছিল। কিন্তু আজ সকাল থেকেই সিলেটে টানা ভারী বৃষ্টি হচ্ছে, তা আপনারা দেখেছেন। আর তার প্রেক্ষিতে কিন্তু সিলেটের বিভিন্ন নিম্ন অঞ্চল, সিলেট শহরের বিভিন্ন নিম্ন অঞ্চলে কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দর্শক, এই ছিল আমাদের কাছে সিলেটের হাওয়াপাড়া থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।